আজ অনেক দিন পর আমার ঘরের সবচেয়ে প্রিয় জায়গাটাকে নতুন করে অর্গানাইজ করছি। তো ঘুম থেকে উঠে পরিবারের অনেক কাজ ছিল, সেগুলো সেরে আমার বেডরুমে চলে এসেছি। আমার বেডরুমের যে জানালাটা আছে সেটা পর্দাটা আজ অনেকদিন পর একটু চেঞ্জ করছি। আর নতুন করে যখন কোনো কিছু অর্গানাইজ করি এত ভালো লাগে, আর দেখতেও কিন্তু বেশ ভালো সুন্দর লাগে। তো অনেকে তো অ্যাস্থেটিক লুক দেয়, আমি কিন্তু চেষ্টা করেছি বিভিন্ন কালারের সংমিশ্রণে আমার বেডরুমটাকে সাজাতে, রং বেরঙের জিনিস দিয়ে সাজাতে আমার বেশ পছন্দ। অ্যাস্থেটিক লুক দেওয়ার মানে এই নয় যে শুধু সাদা জিনিস দিয়েই আপনি ঘরটাকে সাজাবেন, মাঝে মাঝে একটু রঙিন জিনিস দিয়ে ঘরটা সাজালে দেখতে বেশ ভালো লাগে। আর এই যে আমার শখের জিনিস আর আমার পছন্দের জিনিস দিয়ে আমার ঘরের সেই পছন্দের কর্নারটাকে সুন্দর করে অর্গানাইজ করার পরে এত ভালো লাগছিল। আপনাদের থেকে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। শখ এমন একটি জিনিস যেটাকে আপনি যত বেশি প্রাধান্য দিবেন ততই আপনার মনের মধ্যে এক ধরনের শান্তি বিরাজ করবে। তো চেষ্টা করেছি সুন্দর করে আমার ঘরের এই আমার পছন্দের জায়গাটাকে নতুন করে অর্গানাইজ করার জন্য, আর সুন্দর করে আমার শখের জিনিস আর আমার পছন্দের জিনিস দিয়ে নতুন করে রিডেকোরেট করার পরে বেশ ভালো লেগেছে আমার থেকে। আপনাদের থেকে কেমন লাগছে বলুন তো। আর আমি কালারফুল জিনিস বেশ পছন্দ করি। বিভিন্ন কালারের সংমিশ্রণে ঘরটাকে যদি সাজানো যায় তাহলে এক ধরনের রঙিন ভাইব ক্রিয়েট করে। তো আমার বেডরুম ডেকোরেশন আইডিয়াটা আপনার থেকে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। তো দেখা হবে নেক্সট ব্লগে নতুন একটি কন্টেন্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।